नबी का चेहरा सुंदर हमरे नबी का चेहरा निम्मन बटे विचार हो। सुंदर हमरे नबी का चेहरा निम्मन बटे विचार हो। एक खुदा के कैलन आके जग में प्रचार हो। एक खुदा के कैलन आके जग में प्रचार हो। मक्का में पैदा भैलन जब मादानी सरकार हो। रबीउल अव्वल दीनावा समवार हो। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় ও নাজিমে জলসা, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিন পিপাসু দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং কাউকে বলা কাউকে শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, যে কিছু মা বোনদেরকে কিছু কথা বলা, তো শুধু মা বোন এখানে নেই, এখানে বাপজানেরাও আছেন নাকি, তো উভয়ের জন্য হাদিস কোরআন দরকার। এই জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হুকুকুস জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। হুকুকুস জাওজাইন, স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে জানা দরকার আছে না নাই? না জানলে কি করে হক আদায় করব? আর না করার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি চলছে। কে কতটা সংসারে সুখে আছেন নিজে নিজে সবাই অনুভব করতে পাচ্ছেন যে আপনার সংসারে কতখানি সুখ আছে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার হয়। কাউরির স্ত্রী আছে তো কাউরির হবে, আর যখন হবে তখন আপনাকে একটা সাংসারিক জীবন টানতে হবে। আর যখন একটা জীবন স্ত্রীর সাথে কাটতে হবে তো স্ত্রীর হক আপনাকে জানতে হবে। যে স্ত্রী একজন মহিলাকে সারা জীবন তার স্বামীর সাথে কাটতে হবে, তো তার স্বামী তার উপরে কি কি অধিকার রাখে, কি কি হক রাখে, একজন মা খালাকে জানা দরকার। এই জন্য আমি আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা আমার, মা বোন আমার, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। আমি বেশি লম্বা বক্তব্য রাখতে পাবো না, আমি 5 থেকে 6টা হাদিস আপনাকে শোনাবো ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ যে দায়িত্ব আমার দেওয়া হয়েছে আমি দায়িত্বর দিকে যাব। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। মোটর সাইকেলে যেমন দুটো চাকা আছে, সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে তো গাড়ি চলবে ভাই? আরে কুছ তো बोला मुंह तो खोला, সুত গাইলা কা, একটু হা হু করলে একটু ভালো লাগবে। তো মোটর সাইকেলের সামনেকার চাকা আছে, পিছকার চাকা নাই, গাড়ি চলবে? চলবে না। বা পিছকার আছে সামনেকার নাই, চলবে? চলবে না। তো সামনেকার জন্য পিছকার দরকার, তো পিছকার লেগে সামনেকার দরকার।
ওই রকমই একজন স্ত্রীর লেগে পুরুষ দরকার, আর একজন পুরুষের লেগে স্ত্রী দরকার। একজন স্ত্রী ছাড়া পুরুষের জীবন কাটবে না, আর একজন পুরুষ ছাড়া স্ত্রীর সংসার চলবে না। তো ভাইজান, স্বামী স্ত্রী দুইজন হলো, গাড়ির দুটো চাক্কার নাম। তো গাড়িতে যে চাক্কাগুলো থাকে তো ছোট বড় থাকে না, এক সমান থাকে, এক সমান থাকে। ট্র্যাক্টরের চাকা আছে একরকম, আর কারের মতন চাকা আছে, সাইকেলের মতন চাকা আছে, মোটরসাইকেলেরই দুটো চাকা আছে। যদি একটা চাকা মোটরসাইকেলে, একটা চাকা যদি মোটরসাইকেলের দিই আর একটা দিই ট্র্যাক্টরের, চলবে? চলবে জি ভাই, চলবে না, উল্টে পড়ে যাবে নাকি? আর না তো লাড়াং বাড়াং করবে। তো ওই রকমই ছেলে মেয়ে দুজনা দুরকম যদি হয় তো সংসারে কোনোদিন শান্তি হবে না, লড়ং বড়ং লেগেই থাকবে। এ লেগে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াতটার ভিতরে বর্ণনা করলেন, একটু ছোট্ট করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা খাবিসা মেয়ের জন্য একটা খাবিস ছেলে যদি হয়, মেয়েটাও খাবিসা, ছেলেটাও হলো খাবিস, মেয়েটাও বদকার, ছেলেটাও হলো বদকার, মেয়েটাও বেনামাজি, ছেলেটাও বেনামাজি, দুইজনই একরকম, তাহলে এদের জীবনে একরকম চলে যাবে কেন? দুজনেই একরকম। ও বেনামাজি ও বেনামাজি, এক অপরকে কেউ কিছু বলবে না। ওরকমই একজন দুইজনই পরহেজগার। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ছেলেটাও হলো পাক, মেয়েটাও হলো পাক, ছেলেটাও দিনদার, মেয়েটাও দিনদার, ছেলেটাও পরহেজগার, মেয়েটাও পরহেজগার। তাহলে এরা দুইজন হলো একরকম, দুইজনের জীবন একরকম ভাবে চলবে, বারাবার হয়ে চলবে। কিন্তু বন্ধুরে, একজন যদি হয় দিনদার আর একজন যদি হয় বদকার, একজন যদি হয় দিনদার আর একজন যদি হয় বদকার, তাহলে গাড়ির দু চাকা যেমন দুরকম হলে গাড়ি সঠিকভাবে চলবে না, ওরকমই এদের জীবনও সঠিকভাবে চলবে না। মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া মেয়ের, মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া মেয়ের। এবার কলেজে রবিবার করে এবার ঘুরে ঘুরে আদত পড়ে আছে। তো রবিবার এসে মুলি সাহেবকে কইছে চলো ঘুরতে যাব। মুলি সাহেব বলছে কি? মুলি সাহেব কোরআন পড়েছে, ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অকারণে বাড়ির বাইরে যেও না, আর যদি একান্ত যেতে হয় তো তোমরা বোরকা না হলে যাবে না, পর্দা না হলে যাবে না, আর সাজুকুজু করে অজ্ঞতার যুগের মেয়েদের মতো অপরকে রাস্তায় চলাচল করবে না। তো মুলবি সাহেব বলছে কি যে না আমি যাব না। ও বলছে যাব, তারপর বাধ্য হয়ে যদি বের হয় তোকে বলবে যে আচ্ছা ঠিক আছে যাবো, তো তুমি বোরকাটা পরো। কিছু কি ঘুরতে যাব ফের বাঘ ভাল্লুকের মতন হয়ে গাই দিয়া নাকি? তো দুজনাতে মিল খেবে কোনো দিন? এই জন্য সংসারে দুজনের মিল খেবে না, আর যখন মিল খেবে না তখন এই সংসার ভালোভাবে চলবে না। তো স্বামী স্ত্রীর জীবন যদি সুখী সংসার চান, তাহলে ভালো করে নিজের হক বুঝেলেন। একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। একজন স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর একজন স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টে। ভালো করে শুনেলেন কথা কোটা। মা বোন যারা বলছেন যে আমার স্বামী ভালো না, আমাকে মারছে, গাল দিচ্ছে, বকা দিচ্ছে, স্বামী লিয়া সুখে নেই। আর বাপজান যারা আপনারা বলছেন সবই তো ঠিক আছে, কিন্তু বউ যে অশান্তি করে রাখছে। আমি আজকে যে কথাটি বলবো যদি আমল করতে পারেন, এই হাদিসটি যদি শুনতে পারেন, তাহলে আপনার বউ জীবনে আপনার বাড়িতে অশান্তি করবে না। আর মা বোনকে যে 6টা কথা বলবো যদি আমল করতে পারে, মায়ের তো দূরের কথা, গাল তো দূরের কথা, স্বামীর একটা বড় শব্দও শুনবে না ইনশাআল্লাহ। এই জন্য একজন মহিলাকে কাজ করতে হবে 6টা। স্বামীর হক 6টা আছে, আদায় করতে হবে। 1 নাম্বার কি? মা বোন ভালো করে লক্ষ্য করে শুনবেন। প্রথম হক,
স্বামীর যে 6টা হক আপনার উপরে আছে, প্রথম হক আপনার উপরে স্বামীর খিদমত। প্রথম হক স্বামীর খিদমত। কেন? আমি হাঁটে বেড়াছিলাম, আমার কাছে টাকা ছিল না, তো কষ্ট হচ্ছিল, পায়ে ব্যথা হচ্ছিল, তারপরও আমি হাঁটছিলাম। এখন আমার টাকা হয়েছে, তো আমি আর হাঁটবো না, কষ্ট করব না, এই জন্য একটা বাইক কিনলাম। তো বাইকের উপরে চাপবো, তার জন্যই তো, আরাম নেওয়ার জন্য তো বাইকটা কিনলাম। তো ওরকমই এতদিন আমার টাকা ছিল না, আমি কষ্ট করে জীবন কেটেছি, এখন টাকা হয়েছে, বউ কিনেছি। কিসের জন্য? যে নিজে থেকে এতদিন কাপড় খাচ্ছিলাম আর খাঁচবো না, নিজে থেকে আমি নিজের কাজ করছিলাম, গোসলের পানি টিপছিলাম আর টিপবো না, আমি এখন বউয়ের কাছে করিয়ে নিব, খেদমতের জন্য আমি বউ কিনেছি। হাদিস শুনুন মা বোন, ভালো করে লক্ষ্য করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফুই বলেন, ফুফুই বলেন তো, হ্যাঁ ফুফু বলেন। তো হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজ ক্ষেত্রে আল্লাহর রসুলের বাড়ি গেলেন, কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। তো কাজ যখন হয়ে গেল, তো আমার ফুফু রসুলের বাড়ি থেকে আসছে, বাড়ি আসছে। এমনি সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? প্রশ্নটা এটা, যে তোমার স্বামী বেঁচে আছে? তো বললেন মহিলা যে জি হুজুর আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? বলছে হুজুর ভালো ব্যবহার করি। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে খিদমত কতখানি করো? তখন মহিলা বলছে मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায়, যতক্ষণ আমার মন অক্তিয়া না যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলাকে কি উত্তর দিচ্ছেন শুনেন। ওই মহিলাকে বলছেন ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন অক্তিয়া যায়, তুমি আজিজ হয়ে যাও, একবার ভালো করে মাথা লড়িয়ে চিন্তা করো এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তোমার স্বামী খুশি হয়? এই খিদমতে তুমি জান্নাতে যেতে পারবে? কেন বলছি শুনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস। নবীজি বলে দিলেন মা বোন, স্বামীর খিদমত করবেন জান্নাতে যাবেন। স্বামী ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। আজ খিদমতে মহিলারা খুব পিছে, খুব দূরে সরে গেছে। কইছে কালুর মা দুটা ভাত দাও। কইছে এখন ছাইলে সুত আছি, একটু নিজে খুইলে লাও। ও আর এগিয়ে যাবে না। রমজানের মা একটু পানি দাও। কইছে এখন গোবর ঘাঁটেছি, তুমি একটু নিজে লিয়ে লাও, হাত ধুইবে না। আমার মা বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, এমন সময় ডাক দিল, আর তুমি হাত্তা আলাত তান্নুর, তুমি চুলার পারে আছো, তুমি আখার গোড়াই আছো, তোমার একটা লই হাতে আছে, একটা রুটি খোলাই আছে, আর তোমার স্বামী তোমাকে ডাক দিল, ও আলতানুর, ও সারিনা, তুমি এখানে এসো। নবীজি বলছেন হাতের লই ভেঙে দাও, খোলার রুটি ছেড়ে দাও, রুটি জ্বললে জ্বলতে দাও, কিন্তু তোমার স্বামীর মন জ্বলায় না। আখার গোড়া থেকেও বাহানা চলবে না, উঠে যেতে হবে। আর ও এখন গোবর ঘেঁটেছে, তাহলে হাত ধুয়ে আর পানি দিবে না। প্রথম হক স্বামীর খিদমত। 2 নাম্বার স্বামীর হক স্বামীর ফরমা বরদারি, আনুগত্য করা, কথা মানা।
আমার গাড়ি মোটর সাইকেল আমি কিনেছি, আমি একটা মোটর সাইকেল কিনেছি, তো আমার মনের মতন না চলবে জি ভাই। আমি যদি সাইটে চালাই সাইটে চলবে, আমি যদি কুড়িতে চালাই কুড়িতে চলবে নাকি? আমি যদি ব্রেক করি দাঁড়াবে, আমি যদি এক্সেলেটর দিয়ে আগে বাড়বে। তো আমার বউ আমার মনের মতো চলবে? আমি বউ কিনে এনেছি, তো আমার বউ আমার না মনের মতো চলবে নাকি? আমি যেটা বলবো সেটাই হবে। তাহলে 2 নম্বর হক হলো, মা বোন আপনাকে আপনার স্বামী কিনে এনেছে, আপনাকে, আপনি হলেন স্বামীর গাড়ি আর আপনার স্বামী হলো আপনার ড্রাইভার। আপনাকে স্বামীর কথা মতো চলতে হবে, এটা হলো স্বামীর হক। দ্বিতীয় হক, এবার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, তারপরে ফের একটা হাদিস শোনাচ্ছি। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, সাইটের স্পিরিটে চলে যাচ্ছে। সাইটের স্পিরিট মানে ভালো স্পিরিট, চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 8 মাসের বাচ্চা, হামাগুড়ি দিয়ে, হামকোড়া পাড়া দিয়ে রাস্তায় চলে এসছে হুট করে। এবার লোকটা থড়বড়িয়ে গাড়িটাকে ব্রেক করবে না? করবে না? ব্রেক করা লাগবে না? লাগবে না? ব্রেক করা লাগবে। ব্রেক যদি না করে তাহলে বাচ্চাটা তো চেপে যাবে। লোকটা ব্রেক করলো খুব কষে, কিন্তু হ্যান্ড সমাতে গাড়ির ব্রেক ফেল। হ্যান্ড সমাতে গাড়ির ব্রেক কাজ করলো না। আর না কাজ করার কারণে গাড়িটা যে বাচ্চার উপরে, পেটের উপর দিয়ে চলে গেল, বাচ্চাটা মরে গেল। বাচ্চাটা মরে গেল। তো ওই লোকটার সন্তান চলে গেল, আর ক্ষতি হলো। আর বিনিময়ে ওকে 5 লাখ টাকা জরিমানা দিতে হলো, তো আরও ক্ষতি হলো। তো ব্রেকের একটা ভুলের কারণে 2টা লোকের ক্ষতি হলো। গাড়িতে ব্রেকটা দেওয়া কেন গেছে? এই জন্য যে প্রয়োজনে গাড়িটা যেন দাঁড় করানো যায়, কিন্তু গাড়ির ব্রেক আছে, কিন্তু ব্রেক কাজে পরিণত হলো না, যার কারণে 2টো পরিবারের ক্ষতি হয়ে গেল, 2টা লোকের। ওই রকমই একটা মহিলার ব্রেক হলো স্বামীর ফরমান, মহিলার ব্রেক হলো স্বামীর ফরমান। না মানার কারণে মহিলারা কি করে? 2টা পরিবারকে নষ্ট করে। একটা মহিলার ভুলের কারণে পরিবার, 2টা পরিবার নষ্ট হয়। আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, কিভাবে আপনাকে শর্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি, তাইলে বেরেনে কথাটা ভালোভাবে বুঝে যাবে, মা বোন বুঝতে পারলিবে কথাটা। ভাতিজির বিয়ে লেগেছে, তো ভাতিজির বিয়ে লেগেছে, তো জাফর তো দিবে। আপনার মেয়ের বিয়ে তো আপনি বোনের বাড়ি জাফর দিবেন না? অবশ্যই দিবেন। তো জাফর দিয়েছে, তো ওর স্বামীকে বলছে, বাড়ি ছিল না, যখন বাড়ি এসছে তো বলছে, জি জানো দাদা জাফর দিয়ে গেছে। কিছু কিসের জাফর রে? না তো ইয়ার সারিনের বিয়ে। কইছে যাবে না? কবে যাবে? কইছে না যাব না। কইছে কেন? কইছে তুমিও যাবে না, আমি তো যাব না, তোমাকে যেতে দেবো না। একটু রাগ আছে কেন? ওই বাবার সম্পত্তি পেত 2.5 বিঘা, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি। এই রাগে যে আমার 30 লাখ টাকার জমি বেইমানি করে খাচ্ছার ওর বাড়ি জাফত খেতে যাব, আমি নিজেও যাব না, তোকে যেতে দেব না। তারপরও মহিলার যে বিয়ে খাওয়ার স্বাদ, ও যাবে, হ্যাঁ না যাবে, আমি যাব, ও যা করেছে আমি যাব। কইছে তুমি যদি নিজের মনে চলে যাও তো চলে যেও, আমি তোমাকে বারণ করলাম তুমি যাবে না, তারপরে যদি তুমি নিজের মনে চলে যাও তো যাইও। এবার মহিলা করেছে কি, নিজের মনে বেরিয়ে চলে গেছে, যে এখন একটু রাগ করেছে, পরে আপনি মেনে নেবে, চলে গেছে নিজের মনে। এবার এই মনের দুঃখে যে আনতে আমি যাব না, নিজের মনে চলে গেছিস, ঠিক আছে আমি আনতে তোকে যাব না, দেখি কয়দিন আসছিস। এবার আর বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন 10 দিন হয়ে যাচ্ছে, আনতে যাই না। তখন বলছে যে দাদা আসতে মানা করছিল, তারপরে চলে এসি, এজন্য রাগ করে মনে হয় আসে না, আমাকে একটু রাইখাই। দাদা কি বলবে? আচ্ছা দেখি কতদিন আসে না, ওর কি দরকার নাই, আচ্ছা দেখি কতদিন আসে না, তুই থাক। এবার ও বলছে থাক, যাস না। আর ই বলছে দেখি কতদিন তুই আসিস না। এই করতে করতে 4 মাস 5 মাস হলো। 5 মাস যখন হলো তখন কেস হবে না? হবে না? উলবেল কেস করেছে কি, যে আমার বোনকে লিয়া যায় না, ভরণ পোষণ দেয় না। তখন ই বাঁচার জন্য কেস লেখিয়েছে, আমার বউকে আটকে রেখেছে, পেঠাই না। এবার এদিক থেকে দিচ্ছে 5000 থানাতে, ও দিচ্ছে 10,000। ই বলছে সালার কাছে হারবো না, ও বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না। আর দারোগার মজা হয়েছে, अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। तो महिला जेमन
গাড়ির ব্রেকের কারণে দুটো লোকের ক্ষতি হলো। মহিলাকে ব্রেক করেছিল তার স্বামী, তার ড্রাইভার, যে না তুমি আগে বাড়বে না। যদি কথাটা মেনে যেত তাহলে দুটা পরিবারের ক্ষতি হতো না। তার জন্যই ক্ষতি হলো যে মহিলা তার স্বামীর ব্রেকের ভিতরে থাকলো না, তার কথা মানলো না। স্বামীর 2 নম্বর হক হলো স্বামীর ফরমাবারদারি। এবার একটি হাদিস শুনেন, আল্লাহর রাসূল ভালো মহিলার 3টা গুণ বয়ান করলেন। ভালো মহিলার কয়টা গুণ? এ ভাইয়া, আরে কুছ তো बोला, খালি হাম बोलब का? ভালো মহিলার কয়টা গুণ? 3টা। হ্যাঁ, ওদের ছোটবেলা ভালো আছে। 1 নাম্বার, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নম্বরে নবী বললেন ওয়াতুতিউহু এজা আমারা। रवा लोग के बैठे खातिर जगह नहीं खेका, हाई होने बहुते जगह खाली बा भैया। और अल्लाह बैठे खातिर यहाँ फोल्डिंग बनौले बा। पाए अल्लाह फोल्डिंग केने दिए जाते सीधे है खाड़े है ना थकते হয়, आराम करे बसते पारा যায়, তার লাগে আল্লাহ পায়ে ফোল্ডিং দিয়েছে। হ্যাঁ, আর কহেন ভালা কিভাবে দৃশ্য বানিয়ে ওখানে মনে হচ্ছে ওরাকে ঢুকতে দেয় না, রোহিঙ্গার মতন করে খাড়ো করতেছে। ভিতরে এসেন, ভিতরে এসেন, চলে এসেন, এদিকে অনেক জায়গা আছে দেখেন। ইনশাল্লাহ আমি 5-7টা হাদিস শোনাবো খুব তাড়াতাড়ি। একটু ভিতরে আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, বসে যান। তো ভালো মহিলার গুণ কয়টা বললাম? 3টা। যে মহিলার ভিতরে এ 3টা গুণ থাকবে আল্লাহর জমিনে, এটা হলো ভালো মহিলা। আল্লাহর নবী বলছেন 1 নাম্বার अल्लाती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। प्रथम যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। ভালো মহিলার গুণ নবীজি বয়ান করতে গিয়ে বললেন 1 নাম্বার ওই মহিলা হলো ভালো মহিলা যে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। যদি অনাহারে থাকে, যদিও কষ্টতে থাকে, তারপরও স্বামীকে সব সময় আনন্দ রাখার চেষ্টা করবে। ভালো করে প্র্যাকটিক্যাল একটু বুঝিয়ে দিই। গরিব মানুষ ভালো খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না। বড় ঘরের মেয়ে বিয়ে হয়ে এসেছিল ভালো বাড়তে, কিন্তু পরে সমস্যা ওরকম হয়ে গেল যে এমন গরিব হয়ে গেছে এখন ভালো পড়তে পারে না, খেতে পারে না, মনের দুঃখে ভিতর ভিতর কাঁদছে। আর স্বামী বাড়ি চলে এসছে, এসে দেখছে, কইছে কি হচ্ছে তোমার, তুমি কাঁদছো কেনে? না কই কানবো কেনে, আমি কেনে কানবো, কিসের দুঃখে ফের কানবো? ভালো মহিলার পরিচয় যে ভিতর ফাটবে, তারপরে স্বামীকে যে বুঝতে দিবে না, স্বামী কষ্ট না পায়, তার কারণে ও সব সময় স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। স্বামী মাঠ থেকে আসবে, মুখ দেখে আনন্দ পাবে। স্বামী বিদেশ থেকে আসবে, মুখ দেখে আনন্দ পাবে। কোথাও থেকে আসবে, মুখ দেখে আনন্দ পাবে। তো আনন্দ কখন পাবে ভাই? যখন স্ত্রীর মুখে হাসি থাকবে। নাকি মাঠ থেকে কাজ করে এলো আর আসার পরে বাড়তে, এদিকে মাঠে গেছে আর এদিকে বাড়তে এমন টেনশন হয়েছে, শাশুড়ি নন্দে অনেক জ্বালিয়েছে, তারপরও মনের কষ্ট সবকে ভিতরে চেপে রেখে কিচ্ছু বলে না। স্বামী বাড়ি এসছে, হাসি বের হয় না, তারপরও হাসার চেষ্টা করছে, মুচকি মেরে মেরে হাসছে। এটা হলো ভালো মহিলার পরিচয়। 2 নাম্বার ওয়াতুতিউহু ইজা আমারা। নবীজি বলছেন যে ভালো মহিলার দ্বিতীয় পরিচয় হলো স্বামীর কথা মানবে, স্বামীর হুকুম মানবে। যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে, যখনই কোনো হুকুম দিবে, ওয়াতুতিউহু, তার ইতাআত করবে, তার কথা মেনে নিবে। এমন সমাজ আছে যে সমাজ হুকুমটা মানতে হয়তো কষ্ট হতে পারে, এমন হুকুম হতে পারে স্বামীর যেটা মানতে কষ্ট হবে। এরকম হুকুম হয় কি না যে মানতে মন চাহে না, তারপরও মানছে। যেমন ওই যে বললাম না, বিয়ে আছে আর ওকে জাফর দিয়েছে, ওর যাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু স্বামী বলে দিলে যে না তুমি যাবে না, মানতে কষ্ট হবে।
যেহেতু বোনের বিয়ে বা ভাতিজির বিয়ে, মন চাইছিল যাওয়ার, কিন্তু যাওয়ার জন্য বারণ করে দিলে মনে কষ্ট হচ্ছে, কিন্তু স্বামী যে বলে দিয়েছে তার জন্য মেনে নিল। হ্যাঁ, এমনও জায়গা আছে যেখানে যাওয়ার মন চাইছে, কিন্তু স্বামী ওকে বারণ, এমন কাজ করতে যেছে যেটা করার ইচ্ছে, কিন্তু স্বামী ওকে বলছে না, করবে না, মানতে মন চাইছে না, তারপরও মানছে। এটা হলো ভালো মহিলার পরিচয়। নবীজি বলছেন ওয়া তুতিউহু এজা আমারা, যখনই তাকে তার স্বামী কোনো কাজের আদেশ করবে, হুকুম দিবে, তার হুকুমের পালন করবে। 3 নাম্বার, ভালো মহিলার 3 নাম্বার গুণ, আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফসের দ্বারাই কিংবা মালের দ্বারাই এমন কোনো কাম করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে 1 নাম্বার মা, আপনার ওপরে আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত, আর 2 নম্বরে হলো স্বামীর ফরমাবরদারি, স্বামীর কথা মানা। এবার 3 নাম্বার হলো স্বামীর অনুমতি নেওয়া। স্বামীর 3 নাম্বার হক হলো যে কোনো কাজে স্বামীর অনুমতি নিতে হবে। এটা স্বামীর হক, স্বামীর কাছে স্ত্রীকে অনুমতি নিতে হবে। দলিল, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য এটা জায়েজ নয়, হালাল নয়, আনতাসুমা, কি রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী মওজুদ আছে, মওজুদ আছে, কিন্তু ইল্লা বিইজনি, কিন্তু যদি তার স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। কথাটা ভালো করে বুঝলেন? স্বামীর অনুমতি ছাড়া মহিলা নাফল রোজা রাখতে পারে না। না, ফরজ রোজাতে কাউরির অনুমতি নেওয়া লাগবে না, কেন আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না। কিন্তু অনেক সময় মহিলারা নাফল রোজা করে, যেমন শাওয়াল মাসে 6টা রোজা করে, অন্যান্য মাসে 3টা রোজা করে, নাফল রোজা। এবার কোনো মহিলা যদি নাফল রোজা করতে চায় আর তার স্বামী মওজুদ আছে, প্রেজেন্ট আছে, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারে না। রোজা যদি রেখে লাই রোজা হবে না, স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখতে হবে। তাহলে রোজা রাখাটা নেকির কাজ, রোজা রাখাটা নেকির কাজ কিনা? রোজা রাখা নেকির কাজ। তারপরও যদি মহিলাকে রোজা রাখার লাগে অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজে অনুমতি নিতে হবে না, হবে না ভাই? অন্য কাজে অনুমতি নিতে হবে না, হবে না? অনুমতি লেই নে, বাড়ি আসছে তো দেখছে কি নিজের মনে বাড়তে না, স্ত্রী তোর বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে তোর মা কই রে? কইছে ই ব্যাংক গেছে। জি আব্বা ব্যাংক গেছে। ওই কার সাথে গেল? কইছে মামার সাথে। তো মামার সাথে? তোর কোন মামা? না তো ওই মামা। কইছে আচ্ছা ঠিক আছে। এবার বাড়ি যখন এসছে তোর বলছে এই তুমি কোথায় গেছিলে? না তো ব্যাংকে গেছিল। তো কার সাথে গেছিলে? না তো আক্তারুলের সাথে। তো আক্তারুলের সাথে যে তুমি গেলে, তো তুমি কাকে কহে গেলে? কোন সাত পরে শুতে গেছো না যে একবার কহে যেতে হবে? আর খালে তো ভাইয়ের সাথে তো গেছো না। কোন সাত পরে শুতে ফির গেছো না যে কহে যেতে হবে? শুনেলেন? আল্লাহর নবী বলছেন কোন মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, কোন মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, আর যদি তার মাহরিম না থাকে, যদি তার মুহরিম না থাকে, গায়ের মুহরিমের সাথে খালাতো ভাইয়ের সাথে হজ পর্যন্ত আদায় করতে পারে না। হজ পর্যন্ত মামাতো ভাইয়ের সাথে করতে যেতে পারে না। ফরজ হজ যদি আদায় করতে যেতে না পায়, কাবার মতো পাক জায়গায় যদি না যেতে পায়, তাহলে বাজারে খালাতো ভাইয়ের সাথে ব্যাংকে কি করে যেতে পারে বলেন? শরীয়তে যদি
মহিলার ওপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ এত মাল দিয়েছে, কিন্তু মাহরিম নাই, বলে যে আমি খালেতো ফুফাতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের সাথে হজ করতে যাব, যাওয়া যাবে না, হজ হবে না। তবে কাবা শরীফ পাক জায়গাতে যেতে যদি গায়ের মাহরিমের সাথে না যেতে পারে, তাহলে বন্ধন ব্যাংকে, তাহলে বাজারে, তাহলে এশিয়ার কাছে নিজের মনে চলছে। তারপরে ফের কি আনতে আসছে সুদ্ধা, বউ আনতে আসে না, আসে না, চাচতো ভাই, খালেতো দেও, মামাতো নিজে মামাতো দেও, বহনু, এরকম লোক আনতে আসে না, আসে না, আনতে আসার ওর সাথে পাঠিয়ে দিলেন। কাবার মতন জায়গাতে যাওয়া যদি নিষেধ হয়, তাহলে এরকম লোকের সাথে 30 কিলোমিটার পাঠিয়ে দিলেন, আর ভরসা কি আছে গো? বন্ধুরা আমার শুনেন, এই জন্য নবীজি বললেন, মা বোন আমার, 3 নাম্বার আল্লাহর নবী বলছেন, মহিলারে তোর ওপরে তার স্বামীর 3 নম্বর হক হলো, যে কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। 4 নাম্বার, মহিলার ওপরে, স্ত্রীর ওপরে স্বামীর 4 নাম্বার হক, স্বামীর মাল মহিলা নিজের মনে খরচ করতে পাবে না। জি মুলবি কোন ভেজাল লাগাইতেছে বে? পুরুষের মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পারে না। দলিল আল্লাহ রসুলের এই হাদিস শুনুন, মহিলা স্বামী ইনকাম করে টাকা রাখতে দেয় কাকে? বউকে না? আপনারা দেন না জি? আমি তো দিই। কেন? ও হলো আমার বাড়ির হেফাজতের মাল, হেফাজত করছে কে? বাড়ির ওই তো করছে, আমার বাড়ির সব কিছু দেখাশোনা তো করছে। তা আমি কামাই করে এসে টাকাটা কার হাতে দিলাম? বউয়ের হাতে দিলাম। অনেক মানুষ দেয় না, নিজেই চিপে রাখে, বউকে ভালোবাসতে চায় না। দেখেন আপনাকে, আর এটাও লয় যে সবই ওকে ছেড়ে দেন, এরকম লয়, আপনাকে হিসাব নিতে হবে। তো ভাইজান আপনাকে বলছি, স্বামীর, মা বোন ভালো করে শুনবেন, 4 নাম্বার হক স্বামীর, স্বামীর মাল নিজের মনে মহিলা খরচ করতে পাবে না। আল্লাহর রাসূল বলছেন, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। মহিলা স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ করতে পাবে না, স্বামীর অনুমতি নিয়ে খরচ করতে পারে। স্বামীর অনুমতি ছাড়া 10 টাকাও খরচ করতে পারে না, কিন্তু স্বামী যদি অনুমতি দেয় কোটি কোটি টাকা খরচ করতে পারে। যখনই এই কথা বললেন নবীজি, চট করে একজন সাইল প্রশ্ন করে দিল, আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, কি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয়, যদি কাউকে খেতে দেয় মহিলা নিজের মনে, যখন আল্লাহ রাসূল বললেন যে মহিলা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না, চট করে একজন প্রশ্ন করছে, আল্লাহর রাসূল, ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয় তো খাবারটা কি মালে গণনা করা যাবে? খাবারটা কি মাল ধরা যাবে? এটা কি মাল, স্বামীর মাল? নবীজি কি বললেন? যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল স্বামীর অনুমতি ছাড়া মহিলা নিজের মনে কাউকে খেতেও দিতে পাবে না। মামাতো ভাই এসছে, স্বামীকে বলতে হবে, জি উমুক এসছে তো খাওয়া দাওয়ার কিছু করবো নাকি? যদি বলে যে হ্যাঁ করো, তাহলে করবে। এবার বলবেন, ফের একটা প্রশ্ন আসতে পারে যে মৌলভী সাহেব, নিজের মনে স্বামীর মাল খেতেও দিতে পারি না, অনেক সময় স্বামী বাড়িতে নাই আর ফকির মিসকিন এসে খেতে চাই, নাকি চায় না জি ভাই? ফকির মিসকিন অনেক সময় বাড়ি আসে, স্বামী সব সময় বাড়িতে থাকে, পুরুষ মানুষ কি থাকে না, মাঠে ঘাটে কাজে যায়, কেউ সৌদিয়াতে আছে, কেউ বিদেশে আছে। এবার ফকির মিসকিন এসে খেতে চাই না, চাই না? তো ফকির মিসকিনকে দেওয়া যাবে না যাবে না? ফকির মিসকিনকে দেওয়া যাবে না যাবে না? চলেন এই দলিল আপনাকে দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা শুনুন। স্বামীর ফকির মিসকিনকে দেওয়া যাবে, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল, আল্লাহর রাসূলের ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন বাড়িতে আছেন, আল্লাহ রসুল বাড়িতে নেই, আল্লাহ রসুল বাড়িতে নেই। এমনি সমাতে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে ভিক্ষা করতে এলো। আম্মা আয়েশার বাড়িতে ভিক্ষা করতে এলো। এদিকে লক্ষ্য করে শুনেন, মা বোন ভালো করে শুনবেন। আম্মা আয়েশাকে এসে বলছেন, আম্মা আমাদের কিছু দেন, আমরাও অনাহারে আছি। আহা, ওই মহিলা এত কষ্টর মধ্যে আছে, মুখের দিকে দেখা যায় না, মুখ গালখান যেন শুকিয়ে একবারে ছোট হয়ে গেছে, পেটে পিঠে বাচ্চা কালার সেটে গেছে, মনে হচ্ছে কয়েকদিন ধরে এরা খাইনি। আম্মা আয়েশার কাছে এসে বলছে, আম্মা যদি কিছু থাকে আমাদের দে। আল্লাহ রে আল্লাহ, মনে কত আশা নিয়ে নবীর বাড়িতে এসেছে, দুই জাহানের বাদশাহ নবীর বাড়ি যাব, পেট ভরে মনে হয় দুটো খেতে পাবো, কিন্তু জানে না রে আমার নবীর বাড়ির অবস্থা, আমার নবীর বাড়ির খবর কি আছে। ফুসকে ছাউনি মা টাটো বিছাওনা, ঘরমা গরিবি না চাঁদি না সোনা। আজ এমএলএ যদি হয়ে যাচ্ছে তো চারতলা বাড়ি নাকি, আর আমার নবী দু জাহানের বাদশাহ, তারপরে আমার নবীর বাড়ির ছাদ কোন ঠেকার গিট্টিতে হয়ে পাথরে হয়েছিল ভাই, পাকুড়ের পাথরে নাকি? না না, খাজুরের পাতাতে আমার নবীর বাড়ির ছাদ হয়েছে খাজুরের পাতায়। फूसों के छावनी में टाटो बिछाओना, घर में गरीबी ना चांदी ना सोना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भूखवा से बांधी लेन से कम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया। হাইরে বর্তমানের নেতা আর হাইরে আমার বিশ্ব নেতা, বর্তমানের নেতা মাশরুম না হলে খায় না, আর আমার নবীর পেটে খাবার জুটেনি। আমার নবী দুই জাহানের বাদশা হওয়া সত্ত্বেও আমার নবী ক্ষুধা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। আর এখন ভাই রে, এই যুগের নেতারা কত মাল আমার নবীর চাইতে মাল বেশি চাই কি করতে পারতো না। আমার নবী চাইলে মাটি চুকে বললে সোনা হয়ে যেত, কিন্তু আমার নবী সম্পদ জমা করে নাই। এখনকার নেতাদের মতো ছিলেন না, আমার নবী তো সেই নবী, আমার সেই নেতা যার বাড়ির বিছানা হলো কিসের খাজুরের পাটি। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। रहिया में बैरी नबी के सतावे, सरवा पे कोड़ा बैरी गिरावे, तब हो ना छोड़लन नबी जी डगरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম আম্মা আয়েশার বাড়িতে ওই মহিলা যখন সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। আহারে, নবীজির ঘরে কোনো দিনার নাই, নবীজির ঘরে দিরহাম নাই, নবীজির ঘরে চাও নাই, আটা নাই, ছাতু নাই, খাজুর নাই। সহিহ বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। আজ সেই দিন নবীজির ঘরে কি ছিল? আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আমার কাছে কিছু আর নাই। কিন্তু মা বোন আমার, আজকে যদি আমাদের বাড়ির অবস্থা এই হয়,
আমার মা বোনেরা না শুকরি করে বলে দিবে নিজে কি খাবো তার জোগাড় নাই, তোকে কি খাওয়া দিব। কিন্তু আম্মা আয়েশা কিনুই কথা বলেন না। আম্মা আয়েশা বলছেন তাই তো ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। নবীজির ঘরে লম্বা লিস্ট আছে, বাস 2 মিনিট খালি হাদিসটা শেষ করে দিই। নবীজির ঘরে একটা মাত্র খাজুর, তারপর গায়রা তামরাতিন ফাআতাইতুহা ইয়াহা। আম্মা আয়েশা বলছেন ওই খাজুরটাই এনে আমি ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, তারপরে আমি মহিলাকে দেখলাম যে ওই খাজুরটা কে 2 ফাঁকা করে আধাদি করে ভাগ করলো। অর্ধেকটা এক মেয়ের মুখে দিল আর অর্ধেকটা আর একটা মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজে কিছু মুখে দিল না। হাইরে মা, সন্তানকে ভালোবাসে এত, নিজে না খেয়ে থেকে গেল আর 2 মেয়ের মুখে তুলে দিল। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমার নবী বাড়িতে আসলেন। এখান থেকে ইস্তেদলাল হয়ে গেল, এখান থেকে দলিল পেশ হয়ে গেল যে আম্মা আয়েশা যখন খাজুরটা ওটাই বাড়তে ছিল আর ওটাই বের করে দিলেন, সেই সময়তে আমার নবী বাড়িতে ছিলেন না। তো ফকির মিসকিনকে দেওয়া যাবে। এই হাদিসটা থেকে আজকে আপনাকে আমি পরীক্ষা করতে চাই। আম্মা আয়েশার ঘরে মাত্রই একটা খাজুর ছিল, সওয়াল করনেওয়ালাকে কোনোদিন ফিরাইতে হয় না। এই জন্য ওই খাজুরটা নিজের মুখে তো দিতে পারতেন। একটু পরে নবীজি বাড়ি আসবেন, নবীকে একটা খাজুর আগে 1 গিলাস পানি দিতে পারতেন। কিন্তু আম্মা আয়েশা ওই খাজুরটাই এনে ওই সায়েলার হাতে দিয়ে দিলেন। আমার বন্ধুরা, আমার মায়েরা, আপনাকে আমি বলতে চাই, এই সওয়াল সাইলকে ফিরাইতে হয় না। এই মসজিদ আজ আপনার কাছে সওয়াল করেছে, এই মসজিদের মুখ ফুটে না, এই মসজিদ মুখ ফুটে না। বোবা তার বুকের ব্যথা আপনার কাছে আমি প্রকাশ করছি। মা বোন আমার, ভাইজানেরা আমার, এই মসজিদের জন্য আজ আপনার কাছে সওয়াল করেছি। মা, আপনি আয়েশার বোন, আপনি হলেন আয়েশার বেটি। আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে ইনশাআল্লাহ আপনি খালি বা না দিয়ে যেতে পারবেন না। কারণ আম্মা আয়েশা একটা খাজুর ছিল তবু না দিয়ে পাঠাইতে পারেননি। আপনার আঁচলে 10টা টাকা আছে, না দিয়ে আপনি যেতে পারবেন না, কেন আপনি আয়েশাকে মাননেওয়ালি। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, নবীর বাড়ি থেকে কেউ খালি ফিরে যায়নি, আপনার বাড়ি থেকে কেউ খালি ফিরে যাবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান দান আল্লাহর ওয়াস্তে যে যেরকম আল্লাহ যাকে দিয়েছে আল্লাহর ঘর নির্মাণ করবেন, বিনিময়ে জান্নাত পাবেন। আপনারা বারবার শুনে আছেন, এই জান্নাত নেওয়ার জন্য আমাদের নেকি অতটা নাই। ভাইজান, আল্লাহর রাসূল বলছেন সারা পৃথিবীকে বিক্রি করে দিয়ে যদি জান্নাতের ভিতরে কেউ 1 বালিশ জায়গা অর্জন করতে চায়, করতে পারবে না। তবে বলুন এই কত টাকা প্রয়োজন? তবে এত সম্পদ আমাদের কাছে নাই, আল্লাহর জান্নাত নেওয়ার মতো নেকিও আমাদের জীবনে নাই। আমার বন্ধুরা, আল্লাহকে বলুন, আল্লাহ আমি আমার সেরকম নেকিও নাই আর সম্পদও নাই, তবে এই গরিব এই ফকিরের 500 টাকা তোমার ঘরে দিচ্ছি না। আমার নবীর কথা শুনে আমার নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আল্লাহ। এই খুশি এই নবীর কথাকে বিশ্বাস করে মেনে আমি 500টা টাকা, আমি 1000টা টাকা, আমি 10,000 টাকা শক্তি অনুযায়ী আল্লাহর ওয়াস্তে আপনারা উঠে আসুন আর মহব্বতের দান আপনারা একটু আমার হাতে দিন। আল্লাহু আকবার। আপনার এই এলাকায় গত বছর এখানে একটা জালসায় এসেছিলাম। কি জালসা গো! এই যে কি জায়গাটার নাম আমি ভুলছি, লালমাটির একটু আগাখানে, ওই জালসাটাতে 2 তলা মসজিদ আছে, মসজিদটা ভেঙে 5 তলা করবে। গতবারের জালসায় লালমাটি ওইটা 5 তলা করবো বললো। ওই জায়গাতে আল্লাহু আকবার, আমি বলেছিলাম একটা কথা যে এখন তো এই মসজিদটা করতে মোটামুটি 3 কোটি টাকা লাগবে, 3 করোড় টাকা। তো এত টাকাতে একবার কোথায় পাবো? জালসাতে কোটি টাকা উঠবে। কইছে করেন, আল্লাহ যা যাই হয় তারপরে দেখা যাবে। আমি জালসায় শুধু এই কথাটা বলেছিলাম, এই মসজিদের নিচে তালা করতে যেটি বালু লাগবে, একটা লোক দেন তো। একটা লোক বলছে কি বালু লয় মৌলানা,
সিমেন্ট লয়, শুধু ইট লয়, 5 তলার ফাউন্ডেশনে নিচে তালা অনেক মজবুতি দরকার। এই প্রথম তালা নির্মাণ করতে যত টাকা লাগবে আমি একাই দিলাম। আপনার এলাকার কথা বলছি, কোন দূরের কথা বলিনি। যেমন এটা কথা বলেছি, মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে যে প্রথম তালা নির্মাণ হওয়ার পরে ওয়ারিং থেকে নিয়ে ফ্যান বাতি এসি যা লাগবে সম্পূর্ণ আমি দিলাম। একটা মহিলা বলে পাঠাচ্ছে, ওই লোকটারই স্ত্রী। আল্লাহু আকবার। মোটামুটি দুইজন মিলে 1 কোটি টাকার মোটামুটি যে আছে, মোটামুটি 1 কোটি টাকার সম্পদ। আল্লাহু আকবার। এই মসজিদের জন্য কেন দিলেন? কোটি কোটি টাকা দিয়েও যদি জান্নাতের একটু টুকরা পেলেন কিনা, তবে দুনিয়ার 10টা দেশের সমান জায়গা জান্নাতের ভিতরে। মুসলিম শরীফের হাদিস। এই জন্য বন্ধুরা আমার, আপনারা আসুন একটু মহব্বতের সাথে 10,000 20,000, যেরকম আল্লাহ হাইসিয়ত দিয়েছে, মোটা অঙ্কের দান আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আপনারা উঠে আসুন। নিয়ে আসেন একটু আল্লাহর ওয়াস্তে। আসফাক্কার 1000 টাকা, আসফাক্কার 1000 টাকা, আজহার 500 টাকা, সাত্তারের মা মৃত্যু পতিনের জন্য দোয়া করতে বলেছেন। ওই মৃত্যু পতির নাম সূর্যমা খাতুনের লেগে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। মকবুর শেখ 500 টাকা, মকবুর শেখ 500 টাকা, কাউসার 500 টাকা, মহিদুর 500 টাকা, 300 টাকা, আজিজুরের মা 1000 টাকা, আজিজুরের পাঁচও ভাইয়ের তরফ থেকে 50,000। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 50,000 টাকা। জি। শাহজাহান 500 টাকা, বেনামি 7,000 টাকা, বেনামি 200 টাকা, হবিবুর 500 টাকা, নাসির রহমান 3,000 টাকা, নাসুর রহমান 3,000 টাকা, ইফতেখার যাদবনগর থেকে 10,000 টাকা, বেনামি 500 টাকা। খাবির মৃত্যু পিতার জন্য দুয়ার দরখাস্ত করেছেন 5,000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। বাসার 1000 টাকা, বাসার 1000 টাকা, আজাদুল 200 টাকা, ঝাটু মুজিবুর রহমান 5 বোরা সিমেন্ট, জাযাকাল্লাহ। বোরজাহান 500 টাকা, পিয়ারি আন্দারি কোঠা থেকে 2,500 টাকা, বেনামি 500 টাকা, আক্তারুল 200 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 500 টাকা, জিয়াউল হক 1000 টাকা, 500 টাকা, বাবর 1000 টাকা, মাওলানা আকবর আলী আধার কোঠা থেকে, আবু বকর সাহেব আধার কোঠা থেকে 1000 টাকা, আব্দুল হক সাহেব 1000 টাকা, বেনামি 500 টাকা, রকিব 2000 টাকা। আচ্ছা, পলাশবোনা থেকে মৌলানা আকবর আলী সাহেব 5,000 টাকা। দেখেন, আমি এই জন্য বারবার একটা কথা বলাটা ঠিক নয়। ভালো এ কথাটা এই জন্য সব জায়গাতে আমি আগেই বলে দিই যে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কবু পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝাও যে অবুঝ সাজে তারে বুঝাই কে, যে বুঝাও অবুঝ সাজবে তাকে বুঝাবে কেউ আছে? জি, এই লোকগুলাকে আগেই বললাম যে ভাই অনেক জায়গা আছে, বসে যান। তারপরে যদি না বুঝে তাকে আর বুঝাবার কারোর ক্ষমতা আছে কি? আসেন ভাই, এইদিকে জায়গা আছে, আসে বসেন না ভাই। আল্লাহু আকবার। বদরুদ্দোজা সাহেব কিছুক্ষণ পরে আসছেন আপনাদের কাছে। আপনারা একটু তাড়াতাড়ি দানগুলো আমাকে দিয়ে দেন, আর আপনারা বসে যান ভাই, এদিকে অনেক জায়গা আছে। জি বলেন। আউলিয়া কাপড়ের দোকান 1000 টাকা। তাসলিম খান ফার্নিচার ওয়ালা ফার্নিচার দোকান 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মায়ের নামে মা ওয়াসুক আছে। ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজমিল ওয়াস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। মাবুদ গো, 1000 টাকা দিয়েছে আল্লাহ, শেফার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, তুমি শেফায়ে কামিলা আজলা দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো দান মাওলা
আল্লাহ খাতাই দেখলাম 50,000 5 ভাইয়ে আল্লাহ 10,000 5,000 2,000 1,000 100 পর্যন্ত যত রকমের দান এসেছে আল্লাহ সবারের দানগুলো তুমি গ্রহণ করো আল্লাহ। যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের তুমি রুহে মাগফিরাত করো আল্লাহ। যারা অসুখের জন্য দিয়েছে তাদের তুমি শেফায়ে কামেলা দান করো আল্লাহ। যারা বাড়ির অসুবিধা দূর করার জন্য দিয়েছে আল্লাহ তাদের বাড়ির অসুবিধা দূর করে দাও আল্লাহ। তুমি সকলের দানের বিনিময় আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাবি, আমার নাম মৌলভী আশফাক, মাওলানা আশফাক সাহেবের ভাবি, বড় ভাবি, চাইরানা ওজনের এই যে দেখেন স্বর্ণের কানের। আল্লাহু আকবার। বর্তমানে সোনার দাম জানছেন? আল্লাহু আকবার। এই যে দেখেন, কেন নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটি জান্নাত, আল্লাহ জান্নাতে আপনাকে দুটি বিল্ডিং দিবে যেটা শুধু চাঁদি দিয়ে বানা থাকবে আর তার ভিতরের সব বর্তন বাসন হবে চাঁদির। আর দুটি জান্নাত আল্লাহ আপনাকে দিবেন যেটা সোনা দিয়ে নির্মাণ করা থাকবে আর তার ভিতরে যতগুলো জিনিস থাকবে সব হবে সোনার। ওয়া জান্নাত ওয়া ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। এবং জান্নাতের জন্য জান্নাতের ভিতরে একটা খিমা থাকবে যাতে পরিবার নিয়ে জান্নাতীরা থাকবে। সেই খিমাটা হবে লুলু মতি দিয়ে নির্মাণ করা। তাইলে সোনার দুটা বিল্ডিং, চাঁদির দুটা বিল্ডিং আর হীরা মতির একটা বিল্ডিং। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো আল্লাহ। তুমি তিনার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা করো আল্লাহ। ওনার মনের আশাকে তুমি পূরণ করো আল্লাহ। তোমার ঘরের জন্য কান খালি করে দিয়েছে যেটা দুনিয়ার জমিনে সব চাইতে প্রিয় জায়গা তোমার আল্লাহ। তোমার প্রিয় জায়গাতে দিয়েছে, তুমি প্রিয় বান্দি বলে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মোতাজুল হক নিজের নামে 3,000 মা বাপের জন্য 1,000 এবং স্ত্রীর জন্য 500, শ্বশুর শাশুড়ির নামে 500 দিয়ে 5,000। মোতাজুল হক সাহেব নিজের জন্য 3,000, মা বাপের জন্য 1,000, শ্বশুর জন্য 500, বিবির জন্য 500, শ্বশুরের জন্য 500 দিয়া 5,000 টাকা। একরামুলের বেটা মুজিবুর রহমান, একরামুলের হক বেটা মুজিবুর রহমান সাহেব 1,000, মাহতাব 500, জালালউদ্দিন 500, বেনামিতে 100, বেনামিতে 500, মানোয়ারা খাতুন 500, মোহাম্মদ আলী 500, ওবায়দুর রহমান 2,000, আজরুল হক, আজরুর মা 500, শীষ মোহাম্মদ 1,000, হাবিবুল্লাহ 500, মোজাম্মিল হক 200, সানাউল্লাহ 200, সানাউল্লাহ 500, নুরেজ বাবা 500, জি মাস্টার আজিজুর রহমান সাহেব 1,000, মৌলানা মুক্তার আলী সাহেব 4,000, বেনামিতে 500, মৌলানা জামিরুল ইসলাম সাহেব 700, শোয়েব আক্তার সাহেব সিরকনপাড়া থেকে 500, জান মোহাম্মদ পুরানা পলাশবনা 200, আশরাফুল হক সাহেব 500, জাকির হোসেন হরিহরা থেকে 250। আলহামদুলিল্লাহ। জি বলেন। নাইমুদ্দিন আধার কোঠা, নাইমুদ্দিন আধার কোঠা 1,000 নগদ, 1,000 বাকি 2,000। মঞ্জারুল ইসলাম সাহেব 200, জি বেনামিতে 100, আনিকুল ইসলাম 500, মোতাসিম 100, মনসুর আলম 1,000, সিরকুন 1,000, আচ্ছা বিবি মুসলিমা খাতুন 200, হাসনারা বিবি 100, বেনামি 100, বেনামি 600, মাহবুব আলম 1,000, বানি ইসরাইল সাহেব 200, বেনামি ডোমপাড়া 200, ইমলাক সাহেব দেলালপুর থেকে 1,000, আব্দুল হরিহারা 1,000,
জামিরুল ইসলাম সাহেব 600, বেনামি পুলারা পরশবনা 500, জামশেদ আলী সাহেব 500, তাজাম্মুল হক 500, আচ্ছা বেনামি 1000, জি বেনামি 1000 হয়ে গেল। আব্দুল সালাম সাহেব জহিবনা 500, বেনামি 600, রফিকুল ইসলাম রফিকুল ইসলাম সাহেব 500, বেনামিতে 1200, বেনামিতে 500, বেনামিতে 500, রাশিদ আলী সাহেব 500, আচ্ছা রশিদ শেখ 500, বেনামিতে 500, বেনামি 200, আর আহমদ আলী সাহেব উনি 200, হাজি আব্দুর রহমান সাহেব আব্দুর রহমান সাহেব 1000, সোহরাব আলী সাহেব নয়া পলসবনা 600, আব্দুল হান্নান সাহেব 500, আমিরুল ইসলাম সাহেব তেমুগলপাড়া 300, বেনামি 200, মাইমুর রহমান বেনামিতে 500, সিদ্দিক সাহেব আপনার 600 টাকা, মা বাপের জন্য 400, পরিবারের জন্য 200, রহমতুল্লাহ থেকে রহমতুল্লাহ সিরকুন থেকে, আচ্ছা সিরকুন পাড়া থেকে 100, কেরামত আলী সাহেব আন্দার কোঠা 600, আমিরুল ইসলাম সাহেব 500, আশরাফুল হক সাহেব হরিহরা 1000, মাস্টার আব্দুল ওয়াহাব সাহেব জামালপুর থেকে 2000, আলতাফ হোসেন সাহেব হরিহরা 2000 তো লিখেছে 500, আব্দুল সালাম সাহেব সিরকানপাড়া থেকে আপনার 50 কিলো ধান, বেনামি 50, বেনামি 500, নাজমুল হক সাহেব 500, নাজিম আলম 500, আব্দুল জব্বার 500, নজরুল ইসলাম পুরানা পরশবনা 500, বেনামি 200, তৌসিফ আলম সাহেব 1000, বেনামিতে 600, বেনামিতে 300, রেশমা খাতুন 100, জামিরুল ইসলাম সাহেব 500, বাহারুল হক সাহেব পরশবনা 200, সাদাকাত সাহেব রহমতপুর থেকে 2000, বেনামিতে 200, আনিকুল ইসলাম সাহেব 500, বেনামিতে কাংজল থেকে 1000, 100 টাকা, বেনামিতে একটু নিচে সাইড করেন তাহলে একটু তাড়াতাড়ি হবে। মুসফেরা খাতুন ছেলের জন্য 500, বেনামিতে 100, রফিক শেখ 500, বেনামিতে 200, খসমুদ্দিন সাহেব 200, মৌলানা মোহসিন আলী সাহেব আদারকোঠা 500, বেনামিতে 100, গাজু সাহেব 1000, মুনিরুল ইসলাম সাহেব 500, বেনামিতে 500, মঞ্জারুল ইসলাম সাহেব 500, ফাহমিদ আলম সাহেব 200, বেনামিতে 200, আব্দুল হক সাহেব সিরকানপাড়া থেকে 600, বেনামি সিরকুন থেকে 150, মোহাম্মদ মতিউর রহমান সাহেব 2000, আফতাব আলম সাহেব 3000, জালালউদ্দিন সাহেব 2000, আহমদ আলী সাহেব 1000, আখতারুল ইসলাম সাহেব 1000, মতিউর রহমান সাহেব 5000 বড় চাঁদপুর থেকে, আনিকুল ইসলাম মা বাপের জন্য আব্দুল্লাহপুর থেকে 500, বেনামিতে 200, তাজাম্মুল হক সাহেব 100, আখতার হোসেন সাহেব 200, বেনামিতে 200। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। চলেন বেনামিতে 700, আচ্ছা ইন্তেসার আলম 500, ফিরোজ আলম সাহেব